পিতার অনুমতি বিনা আমি কিছু বলিতে পারি না। পিতার অন্নে পালিতাই আমি রহিত স্বাধীনা, আর পিতার অনুমতি বিনা আমি কিছু বলিতে পারি না। তখন বিদ্যাপতি বলছে, আরে বাবা, আমি তোমার পিতার কথা নয়, আমি তোমার কথা শুনতে চাই, তুমি কি চাও বলো। তখন ললিতা মেরে মেরে শুনে বলছে, আর্য, এই তরুণী নারীর চোখ দেখে বুঝতে পারি না যে আমি কি চাই। আর যেই বলেছে অমনি ললিতাকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে দুজনে যখন ঘরে এসেছে, এদিকে সমরনাথ ঋষিরাজ যখন ঘরে এসেছে, আর ললিতা যখন তার পিতার চরণ দুটো ধুইয়ে দিচ্ছে, দুপোটা চোখের জল পতিত হয়েছে সমরনাথের চরণে। মা ললিতা, তুই কি কাঁদছিস মা? কিন্তু কেন? আমি তো তোকে কোনোদিন কোনো অভাবে রাখিনি মা, আমি তো তোকে কোনোদিন কোনো কষ্ট দিইনি মা, তবে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? ললিতা তখন কাঁদছে, বলছে, বাবা, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি বাবা, কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবে বাবা? কি জিনিস মা? আমায় বল, তুই কি চাস বাবা? আগে আমার কিছুই কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। মা, তোকে ছুটি কেন হবে? তুই বল না তুই কি চাস। না বাবা, আগে আমাকে ছুঁয়ে বল। বেশ, এই আমি তোকে ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, বল কি চাস। বাবা, আমি না ওই আর্যকে। হ্যাঁ বল মা, কি হয়েছে আর্যকে? বাবা, আমি না ওই আর্যকে মনে মনে স্বামী রূপে কল্পনা আমি বলছি তুই প্রতারিত হবি। তখন বিদ্যাপতি ছুটে এসে বলছেন, শুনুন সবরগাছ, ব্রাহ্মণ কোনোদিনও প্রতারণা করতে জানে না। কিন্তু বাবা, সবরগাছ কিছু বলতে পারছে না, শুধু ঊর্ধ্ব দিকে তাকাচ্ছে, কিছু বলতে পারছে না, শুধু উপর দিকে তাকাচ্ছে। আর মনে মনে বলছে, মাগো, আমি তো জোর করে তোমার নাম নিতে পারছি না, কারণ আমি যদি জোর করে তোমার নাম নিই তাহলে সবাই জেনে যাবে যে তুমি আমার কাছেই আছো। তাই পূর্ব দিকে তাকাচ্ছে, বলছে, মাগো, তুমি আমাকে বলে দাও আমি কি করব। তখন বাবাকে যেন অন্তরিক্ষের আড়াল থেকে বলে দিল, তুমি বিবাহে অনুমতি দাও। বিবাহ